صلی علی رسوله الکریم اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انما یخشی اللہ من عباده العلماء صدق اللہ العلی العظیم। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে সালাম এবং মোবারকবাদ জানাই। ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমার একটা ভিডিও নিয়ে খুব বাড়াবাড়ি চলতেছে। আমার মন বলে বিজ্ঞ কোনো ওলামা একরাম আমার এই ভিডিওটা নিয়ে ট্রোল করতেছে না। অবুঝ অজ্ঞ ওলামা একরাম বিদ্বেষী এক দল তারা আমার এই ভিডিওটা নিয়ে ব্যাপকভাবে সমালোচনার ঝড় তুলছে। বিজ্ঞ ওলামা একরামের কাছে আমার দাবি, আপনারা বুঝবেন, ভুল হইলে তার জন্য আমি সবসময় আপনাদের পরামর্শ চাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইয়ের আল আসরার কিতাবে ৭৪ নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আলিমগণের সাক্ষাৎ করলো সে যেন আমার সাথেই সাক্ষাৎ করলো। যে ব্যক্তি কোনো একজন আলিমের সাথে মুসাফা করলো সে যেন আমার সাথেই মুসাফা করলো। যে ব্যক্তি কোনো একজন আলিমের মজলিসে বসলো সে যেন আমার মজলিসেই বসলো। আর যে দুনিয়াতে আমার মজলিসে বসেছে মহান আল্লাহ তাআলা তাকে আগামীকাল কিয়ামতের দিন আমার সাথেই জান্নাত দিবেন। এরকম একটা হাদিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইয়ের আল আসরার নামক কিতাবে আছে। আমি সেই আলোকে বলতে গিয়ে বলছিলাম যে আমরা তো নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, আব্দুল কাদের জিলানীকে দেখি নাই, খাজা মঈনুদ্দিন চিশতিকে দেখি নাই। আমরা জমানার হক্কানি আলেম হযরত পীর সাহেব চরমনাইকে দেখেছি, সারসিনা হযরত পীর সাহেব হুজুরকে দেখেছি, জৈনপুরে হযরত পীর সাহেব হুজুর যারা হক্কানি আলেমদের লিস্টিতে আছেন তাদের সাথে মুসাফা করলেই তো আল্লাহর হাবিবের সাথে মুসাফা করা হয় ওই হাদিসের অর্থ অনুপাতে। সেই কথা বলতে গিয়ে বলছি যে যারা জমানার হক্কানি আলেমকে দেখলো তারা আল্লাহ হাবিবকে দেখলো। এবং একটা হাদিস আছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে তোমাদের মধ্যে আমার যেই সম্মান, তোমাদের মধ্যে আমার মর্তবা যত বড় উঁচু স্থানে, শেষ জমানায় আমার আম উম্মতের মধ্যে একজন আলেমের মর্যাদা সেই স্থানে। এরপরে আল্লাহ হাবিব বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা আমার ওয়ারিস, শুধু আমার না সমস্ত নবীদের ওয়ারিস। সেজন্য আমি বলবো যে সমস্ত অজ্ঞ এবং জ্ঞান পাপী ভাইয়েরা আমার এই বয়ানকে নিয়ে ট্রোল করতেছেন, প্রচার করতেছেন, আলেম ওলামার ভুল প্রচার থেকে নিজেকে বিরত রাখুন। কারণ আপনার বাবা যদি দুপুরের টাইমে যাই দেখতেছেন বাবা ঘুমায়, ঘুমের মধ্যে মানুষ মরা, আপনার বাবার লুঙ্গি শরীর থেকে সইরা মাথায় উঠে রয়েছে, আপনি যদি বাজারে যাই বলেন আপনারা দেখে যান আমার বাবা নামাজি মানুষ, টুপিওয়ালা মানুষ, মাথায় টুপি দিয়া রাখে, সেই লোকটা কীভাবে ল্যাংটা হয়ে ঘুমাইতেছে, এটা যেমন একটা কুলাঙ্গার সন্তানের কাজ হবে, ঠিক তদ্রূপ কোনো ওলামা একরামের ছোটোখাটো ভুলকে এত বড় পরিসরে প্রচার করা ওই রকম কাজই হবে। আমাদের ভুল ধরার জন্য বাংলাদেশে বিজ্ঞ অনেক ওলামা একরাম আছেন যারা আমাদেরকে শাসন পর্যন্ত করতে পারবে ইনশাআল্লাহ। কাজী এই বয়ান নিয়ে আমি তো দলিল দিলাম, এটা আপনারা যারা আমাদের মুহিব্বিন আছেন আপনারা প্রচার করবেন। এর সাথে যেন পীর সাহেব চরমনাই এবং সংগঠনকে না জড়ানো হয়। এটা আমি একজন চরমনাই পীর সাহেবের মুরিদ, আমার ব্যক্তিগত আবেগ থেকে কথাটা হয়েছে এবং তার পক্ষে আমি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহ কিতাব থেকে দলিলও দিলাম। এটা বিশ্লেষণ করে দেখেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।